গাছপ্রেমীদের জন্য অনেক সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে, জাতীয় বৃক্ষ মেলা। এই মেলাটি কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। যারা গাছপালা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মেলাটির আয়োজন করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু বৃক্ষ মেলার থেকে ঘুরে আসলাম। চাইলে আপনারাও কিন্তু ঈদের ছুটি কাটিয়ে বৃক্ষ মেলার থেকে ঘুরে আসতে পারেন ছেলেমেয়েদেরকে নিয়ে। ছেলেমেয়েরা হাজার রকমের গাছের সাথে কিন্তু পরিচয় হতে পারবে। তো যাই হোক, আমরা এই পাশে চলে এসেছিলাম। এখানে অনেকগুলো আম গাছ এবং এগুলো হচ্ছে আঙ্গুর গাছ ছিল আর কি। আমার ছেলেমেয়েরা দেখে তো খুব খুশি হচ্ছিল। তারা লাইফের ফার্স্ট টাইম এরকম আঙ্গুর ফল গাছ দেখছিল নিজে সামনের থেকে। তো যাই হোক, এটার ফিলটাই কিন্তু অন্যরকম ছিল। দেন এখানে লটকন গাছ দেখছিলাম, এটা তো আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম। আর কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, এই গাছগুলো কিন্তু নর্মালি সব জায়গায় মোটামুটি দেখা যায়। তো যাই হোক, এখানের এই গাছগুলো কিন্তু বিক্রির জন্য না, জাস্ট সাজানোর জন্য রেখেছিল। আসলে এই গাছটির দাম হচ্ছে 3.5 লাখ। এই গাছটির বয়স প্রায় 25 বছর, আর এই গাছটির বয়স ছিল 50 বছর। 7.5 লাখ। এই মেলার মধ্যে আমি এই গাছটি দেখলাম হায়েস্ট। আরও হয়তো ছিল, সেগুলো হয়তো আমি দেখিনি, বাট আমার চোখে এই গাছটির ছিল সব থেকে বেশি দাম, 7.5 লাখ টাকা। যাই হোক, আমরা এই পাশেও চলে আসলাম। এখানে অনেক সুন্দর করে গাছ সাজানো হয়েছিল। দেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা আম গাছ দেখছেন এবং সাথে কিন্তু আম ছিল, যেহেতু এখন আমের সিজন। আর এই পাশে চলে আসলাম, এই পাশে ছিল ডালিম গাছ, গাব গাছ, তারপরে আঙ্গুর ফল গাছ, মানে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এই মেলাতে ছিল। আপনারা যারা গাছপালা অনেক বেশি পছন্দ করেন কিংবা বাসার ছাদে বারান্দায় লাগান গাছ, এখানে ছিল কমলা লেবুর গাছ। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এই বৃক্ষ মেলার থেকে প্রতি বছর যেহেতু এই মেলা হয়, আপনারা চাইলে কিন্তু সারা বছর অপেক্ষা করে এই মেলার থেকে একসাথে অনেকগুলো গাছ নিতে পারেন অনেক কম দামে। এখানে কিন্তু অনেক পরিমাণের লটকন গাছ ছিল, এগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু এই গাছগুলো কখনোই দেখি না। এই ফল গাছগুলো কিন্তু আসলেই এখন দেখাই যায় না, গ্রামে গেলেও কিন্তু দেখা যায় না, তাই না? আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো কিন্তু নর্মালি ঢাকাতেও মাঝে মধ্যে যেসব বাসায় গাছ থাকে এই গাছগুলো নর্মালি থাকেই। বাট এই লটকন গাছ বলেন, লিচু গাছ, তেঁতুল গাছ, এইসব গাছগুলো কিন্তু এখন থাকে না। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। দেন এখানে দেখতেই পারছেন আপনারা, এটাকে কি গাছ বলে আমি জানি না, বাট এত সুন্দর করে তারা গাছটাকে দিয়েই মানে ডেকোরেশন করেছে। তারা মানে মনে হচ্ছিল কোনো আর্টিফিশিয়াল গাছ, আসলে না, এটা একদম রিয়েল গাছ ছিল। আর আমি তো এই লটকন গাছ দেখে তো তাকিয়েছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল, কিছু বলার ভাষা পাচ্ছি না। মানে আমার মনে হচ্ছিল যে ছিঁড়ে খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে কিন্তু একদম টাটকা লেবু দেখতে পাচ্ছেন, লেবুগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আচ্ছা, এখানে তো অনেক গাছ টাছ দেখছেন। আমরা যেহেতু আমি ঈদের পরে একটা ছোটোখাটো একটা ট্যুরে যাবো আর কি আমার ছোটো মেয়েকে নিয়ে, তো আমরা ঈদের আগেই মানে বেরিয়ে আসলাম ছেলে মেয়েদেরকে নিয়ে। সেই ভিডিওগুলো আর কি আপলোড করতে পারছিলাম না, যেহেতু আমার ভয়েসটাই একটু বসে গিয়েছে আর কি, যার জন্য ওই ভিডিওগুলো এডিট করার পরেও কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছি না। এই ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কেননা বৃক্ষ মেলাটা হয়তো 1 মাসেই থাকবে, তো অনেকে না জানলে হয়তো যেতে পারবেন না। আর আমার যেহেতু ভয়েসে একটু প্রবলেম হয়েছে, হয়তো আমার একটু লেটও হবে ভিডিওগুলো দিতে। তো বৃক্ষ মেলাটা হয়তো থাকবে না, পরে হয়তো আপনারা জানবেন না, যার জন্য মানে আমার এই ভাঙা ভয়েসেও কিন্তু মানে আমি ভিডিওটা দিতে বাধ্য হচ্ছি। যে আপনারা যান, আপনারা গিয়ে বৃক্ষ মেলার থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। যার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আমি এখন এডিট করে আপনাদেরকে দিচ্ছি আর কি। আপনারা দেখে এই মেলাতে কিন্তু চলে যেতে পারেন। অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যারা জানেন না তাদের জন্য, যে আপু এই মেলাটি কোথায়। এই মেলাটি হচ্ছে, আপনারা সবাই চিনে থাকবেন, আপনারা যারা আগে যেখানে হতো আর কি বাণিজ্য মেলা, আপনারা সবাই জানেন বাণিজ্য মেলাটি যেখানে হতো, যে খোলা জায়গাতে হতো, ঠিক সেই জায়গাতেই কিন্তু এই বৃক্ষ মেলার আয়োজনটি করা হয়েছে এবং প্রতি বছরই কিন্তু সে আয়োজনটি করা হয়। তো যাই হোক, আমার কাছে কিন্তু পুরো মেলাটি খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর করে তারা মানে সাজিয়েছে, কি বলবো, আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে আর কি। আমার সময় থাকলে আমি আরও ভিডিও করতাম, সারাদিন ভিডিও করলে আর কি শেষ হতো না। তো যাই হোক, আপনাদের জন্য ভিডিও করা, আপনাদের জন্য ভিডিওটা আপলোড দেওয়া। তো সবাই ঘুরে আসবেন। ভিডিওটি আমি আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।